হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্বে আজকে আমরা আলোচনা করব পলিমারাইজেশন বা পলিমারকরণ বিক্রিয়া। এই পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে আজকে আমরা শিখব যে কিভাবে পলিথিন তৈরি করা যায়, পলিপ্রোপিন তৈরি করা যায়, পিভিসি তৈরি করা যায়, টেপনল তৈরি করা যায়, নাইলন তৈরি করা যায়, ডেক্রন তৈরি করা যায়। সবকিছু আজকে আমরা শিখব। আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষা আসবেই, লিখে নিতে পারো, আসবেই। উপরে টাইটেল লাগাও পলিমারকরণ বিক্রিয়া এবং এর প্রকারভেদ। প্রথমে আমরা শিখব পলিথিন। একটু সাইডে লিখে রেখে আজকে কি শিখবো। পলিথিন শিখবো, যে পলিথিন তোমরা ব্যবহার করো বাজার করতে, পলিথিন। তারপর শিখবো পলিপ্রোপিন, তারপর শিখবো পিভিসি মানে পাইপ। হ্যাঁ, পাইপ। সবগুলো কিন্তু প্লাস্টিক, এটাও প্লাস্টিক, সবগুলোই প্লাস্টিক। তারপর টেপনল, ঠিক আছে। তারপর আলোচনা করব নাইলন, সিক্স কেন 6 লিখে সবগুলো আমরা শিখবো। তারপর ডেক্রন, ওকে। সব কিছু আমরা একে একে আলোচনা করবো। প্রথমে কি পলিথিন, উপরে টাইটেল লাগাও পলিথিন। প্রথমে আমরা নেব ইথিন কেমন দেখো, দুইটা কার্বন নিয়ে এখানে মাঝখানে দুইটা বন্ধন দিব, এ পাশে দুইটা হাইড্রোজেন, এ পাশে দুইটা হাইড্রোজেন, এটাকে বলবো ইথিন। দুইটা কার্বন থাকলে হয় ইথ, আর ডাবল বন্ধন থাকলে হয় ইন, এটার নাম হচ্ছে ইথিনকে যদি আমি তাপ দেই 1000 থেকে 1200 অ্যাটম চাপ দেই, এতটুকু চাপ দেই, আর 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে যদি অক্সিজেন কিছু রাখি, ঠিক আছে। এগুলো একটু মুখস্থ রাখতে হবে, এগুলো মুখস্থের বিষয়। দেখো, অনেক চাপ দিব, অ্যাটম মানে কি, চাপের একক অ্যাটম। এতগুলো চাপ দিব, 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দিব, দিয়ে গিয়ে একটু অক্সিজেন রাখতে হবে, অক্সিজেনের উপস্থিতিতে একটু তাপ দিতে হবে। দিলে কি হবে, এরা এইরকম জিনিসগুলো দেখো, CH2 ডাবল বন্ড CH2, এইরকম জিনিসগুলো একসাথে থাকবে। দেখো CH2 ডাবল বন্ড CH2, আবার এখানে লিখতেছি একই জিনিস, CH2 ডাবল বন্ড CH2, আবার লিখতেছি CH2 ডাবল বন্ড CH2। এরকম অসংখ্য লম্বালম্বি লিখতে পারি, আরো কোটি লিখতে পারি। হ্যাঁ, এখন দেখো কি হবে, এই যে একটা ডাবল বন্ধন ভেঙে যাবে, কি হবে, দেখো ভেঙে যাবে সব। এটা ভেঙে গিয়ে এইখানে একটা হাত হবে, এখানে একটা হাত হবে, এটার বন্ধনটা ভেঙে যাবে, গিয়ে এটার সাথে যুক্ত হবে, এটার বন্ধন ভেঙে গিয়ে এটার সাথে যুক্ত হবে। ওকে, বুঝা গেল? তো এইরকম ভাবে ভেঙে গিয়ে যুক্ত হইতে লম্বা একটা শিকল তৈরি করবে। এটাকে বলবো আমরা পলিথিন, ঠিক আছে। তো আগে কি ছিল ইথিন, এবার অনেকগুলা ইথিন একসাথে হয়ে গেছে, অনেকগুলাকে একসাথে বলা হয়, রসায়নে ভাষায় পলি বলা হয়। এখন বলবো আমরা পলিইথিনটাকে বলবো পলিইথিন। অনেকগুলো দেখো ইথিন ভেঙে একসাথে হয়ে যায়, ঠিক আছে। এটাকে বলবো আমরা পলিথিন। তো এটাকে আমরা শর্টকাটে কিভাবে একটু মনে রাখতে পারি, শর্টকাটে আমরা যেভাবে লিখি, দেখো আগে কি ছিল CH2 ডাবল বন্ড CH2, এই যে বন্ধনটা ভেঙে গিয়ে এ পাশে একটা যুক্ত হলো, এ পাশে কারোর সাথে যুক্ত হবে, এরকম এন সংখ্যক অসংখ্য এরকম জিনিস, একই রকম জিনিস আছে, এন সংখ্যক জিনিস একসাথে আছে। এটা আমরা ছোট্ট করে লিখলাম, এটাকে বলবো আমরা পলিথিন। পলিথিন আছে, ঠিক আছে, পলিথিন। বুঝা গেল? বাংলা লিখতে পারো পলিথিন। এখন কথা হচ্ছে যে কোন ডাবল বন্ধনটা ভাঙবে। যেখানে যে দুটো ডাবল বন্ধন ছিল, এই দুটো ডাবল বন্ধনের মধ্যে একটা আছে শক্তিশালী বন্ধন, একটা দুর্বল বন্ধন, CH2 একটা আছে শক্তিশালী, যেটাকে বলে সিগমা বন্ধন, একটা দুর্বল, এটাকে বলা হয় পাই বন্ধন। যে কোনো একটা সিগমা, যে কোনো একটা পাই। তুমি এটাকে সিগমা ধরতে পারো, এটাকে পাই ধরতে পারো। যেটা পাই বন্ধন অর্থাৎ দুর্বল বন্ধন, সেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এ পাশে একটা গিয়ে যুক্ত হবে। এরকম অসংখ্য জিনিস হবে। এটাকে বলবো আমরা কি পলিথিন, ঠিক আছে।
যেটা দুর্বল বন্ধন সেটা ভেঙে যাবে, গিয়ে কি অপর পাশে অন্য একটার সাথে যুক্ত হয়ে যাবে, এটাকে বলবো আমরা পলিথিন। পলিথিন। এবার এবার আচ্ছা, এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে দেখো এখানে অসংখ্য জিনিস একসাথে হয়, কি হচ্ছে একটা পলি জিনিস তৈরি করছে, পলি জিনিস তৈরি করছে, এটাকে বলবো আমরা পলিমার। পলিমার। ঠিক আছে। আর শুরুর দিকে দেখো, শুরুর দিকে একটা জিনিস ছিল না, একটা জিনিস থেকে তো শুরু হয়েছে, এটাকে বলবো আমরা মনোমার। একটা থাকলে এটাকে কি বলা হয়? মনো। তাহলে মনোমার। পলিথিন তৈরির মনোমারটার নাম কি? ইথিন। পলিথিন তৈরির মনোমারটার নাম কি? ইথিন। ঠিক আছে। বা ইথিনের পলিমার কি? ইথিনের এই যে পলিমার জিনিসটা কি? পলিথিন। ঠিক আছে, পলিথিন। তার মানে কি এটাকে বলবো আমরা পলিমার, যেহেতু পলি অনেকগুলো জিনিস একসাথে, এটাকে বলবো পলিমার অংশ। আর শুরুর থেকে এই অংশটাকে একটা জিনিস হচ্ছে, এটাকে বলবো আমরা মনোমার অংশ। এবার আমরা শিখবো যে পলিপ্রোপিন। পলিথিন গেল, পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে পলিথিন প্রস্তুত করো। পলিথিন প্রস্তুত যদি বলে তাহলে তোমাকে সুন্দরভাবে এই বিক্রিয়াটা লিখে দিতে হবে। যা বুঝার বুঝছো, পরীক্ষায় তোমাকে এই লাইনটাই শুধু উপস্থাপন করতে হবে। দেখো এবার কি পলিপ্রোপিন। পলিথিন গেল, এবার কি পলিপ্রোপিন। বুঝতে পারছো? আগে কি ছিল? প্রোপিন, তারপর অনেকগুলো জিনিস একসাথে হয়ে গেছে পলিপ্রোপিন। তারপর শুরুর দিকে ছিল প্রোপিন। প্রোপিন মানে কি? প্রো মানে তিনটা কার্বন, 1 2 তিনটা কার্বন আছে। যে কোনো একটা জায়গায় ডাবল বন্ধন হবে, এই জায়গায় ডাবল বন্ধন দিয়ে এটা সিঙ্গেল বন্ধন। এখানে 4টা হাত পূর্ণ করার জন্য 1 2 কার্বনের 4টা হাত, কিন্তু একটা 2টা হাত আগে থেকে আছে, আর 2টা হাত পূর্ণ করার জন্য 2টা হাইড্রোজেন। এখানে দেখো একটা 2টা 3টা হাত আছে, 4টা হাত পূর্ণ করার জন্য আরো একটা হাইড্রোজেন। এখানে দেখো একটা হাত আছে, 4টা হাত পূর্ণ করার জন্য 3টা হাইড্রোজেন। এটাকে বলবো আমরা প্রোপিন। 3টা কার্বন থাকলে হয় কি? প্রোপ। 3টা কার্বন থাকলে হয় কি? প্রোপ। আর ডাবল বন্ধন থাকলে হয় কি? ইন। প্রোপ যোগ ইন, প্রোপিন। প্রোপ যোগ ইন, প্রোপিন। ওকে। এই প্রোপিনটাকে যদি আমি চাপ দিই 140 অ্যাটম, অ্যাটম চাপের একক 140 অ্যাটম চাপ, এবং 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেই, আর এখানে যদি একটা যৌগ রাখি TiCl3, এটা যদি আমি রাখি, এখানে একটা বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া ঘটে পলিপ্রোপিন তৈরি করবে। কিভাবে হয় সেটা আমাদের পড়ার বিষয়। তার আগে একটা জিনিস বলে রাখি, এই জায়গার জিনিসগুলা তোমাদের একটু নিজ দায়িত্বে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তো বইয়ে বা অন্যান্য জায়গায় এই মানগুলো একটু কম বেশি থাকতে পারে। 140-এর জায়গায় 120 থাকতে পারে, 150 থাকতে পারে, 120-এর জায়গায় 100 থাকতে পারে, 90 থাকতে পারে, একটু কম বেশি থাকে। ওকে, তাহলে একটু মুখস্থ করতে হবে। এগুলো কিন্তু প্রস্তুত করার প্রণালী, তো এগুলোতে এখানে কোনো কাজ নাই, এগুলো প্রভাবক হিসেবে কাজ করে। যাই হোক, এগুলো না দিলে কিন্তু এটা বিক্রিয়া ঘটবে না। তো প্রোপিন থেকে আমরা কি ধরবো? পলিপ্রোপিন। তো দেখো এইটাকে যখন আমরা এখানে তাপমাত্রা দিব, এটা অসংখ্য বারবার এইভাবে লেখা যায় না? দেখো তো, কার্বন কার্বন ডাবল বন্ধন কার্বন। ওইটা কিভাবে লিখলাম? ঠিক আছে। এইটাকে একটু সাজায় লিখবো, মানে এইটার এটা কিন্তু একই জিনিস, এটাকে একটু সাজায় লিখবো। এই যে CH3, এটাকে আমি এ পাশে না লিখে উপরের দিকে এরকম লিখলাম CH3। লেখা যায় কিনা? লেখা যায়। আবার একটা মনে করে এরকম জিনিস লিখলাম CH ডাবল বন্ড CH3। লেখা যায়। আরো একটা মনে করে লিখলাম এখানে CH ডাবল বন্ড CH3। তার মানে কি? এটাও প্রোপিন, এটাও প্রোপিন, এটাও প্রোপিন। ঠিক আছে। এবার দেখো ডাবল বন্ধনের যেটা পাই বন্ধন, যেটা দুর্বল সেটা ভেঙে যাবে, এটা মনে করো পাই বন্ধন, এটা ভেঙে গিয়ে এটার সাথে গিয়ে যুক্ত হলো। ঠিক আছে। আবার এটা ভেঙে গিয়ে এটার সাথে গিয়ে যুক্ত হলো, আবার এটা ভেঙে গিয়ে এটার সাথে গিয়ে যুক্ত হলো। ঠিক আছে। এ পাশে আবার অন্য কিছুর সাথে ভেঙে গিয়ে এখানে এসে যুক্ত হবে। হইলো? তার মানে অনেকগুলো প্রোপিন একসাথে যে জিনিসটা তৈরি করলো, এটাকে কি বলবো আমরা? পলিপ্রোপিন। ঠিক আছে, পলিপ্রোপিন। এটাকে অনেক বড়, এখানে আমরা 3টা দিয়ে দেখাচ্ছি, এখানে কোটিটা আছে, কোটিটা একটা লম্বা একটা চেন, সংযোগ হইতে 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 অনেক বড় হবে, সংযোজন হইতে হইতে বড় হবে। এটাকে আমি শর্টকাটে এভাবে লিখতে পারি না, যে কোনো এটাকে আমি একটু অংশ মনে করে লিখবো, শুধু একটু অংশ লিখবো, এটা একটু মিশিয়ে দিলাম, লেখা যায় না? তার মানে একটু অংশের মতো n সংখ্যক আছে, কোটিটা আছে, এটাকে বলবো পলিপ্রোপিন। কিভাবে লিখবো দেখো, যেটা আছে সেটাই লিখবো এভাবে আগে,
CH3 CH ডাবল বন্ড CH2 এভাবে লিখবো। এই যে CH3টাকে আমরা কি লিখবো, উপরে লিখবো CH3, এই ডাবল বন্ধনটা ভেঙে গিয়ে এক পাশে দিব, একটা পাশে দিব, এইভাবে দিয়ে n সংখ্যক, এটাকে বলবো আমরা পলিপ্রোপিন। পলিপ্রোপিন এই অংশটাকে কি বলবো আমরা, যেহেতু পলি গঠন করছে এটাকে বলবো আমরা পলিমার। পলিমার। আর এই অংশটাকে কি বলবো আমরা, যেহেতু সিঙ্গেল একটা জিনিস আছে এটাকে বলবো আমরা মনোমার। মনোমার তার মানে পলিপ্রোপিন তৈরির মনোমারটা কি, প্রোপিন। ঠিক আছে, এই বিক্রিয়াটার মনোমার কি, প্রোপিন, আর এই বিক্রিয়াটার পলিমার কি, পলিপ্রোপিন। পলিপ্রোপিন। প্রোপিন থেকে পলিপ্রোপিন তৈরি করতে গেলে কি রাখতে হয়, TiCl3। আর কত অ্যাটম কত তাপমাত্রা দিতে হয় সেগুলো একটু মুখস্থ রাখতে হবে। এটা গেল পলিপ্রোপিন। এবার আমরা দেখব PVC। PVC যেটা পাইপ, দোকানে তোমরা দেখো না পাইপ, PVC পাইপ। প্রথমে কি লিখলাম, পলিথিন, পলিপ্রোপিন, 3 নাম্বার লিখবো PVC। এটা গেল। এবার শিখবো আমরা কি, PVC। এটা খুবই ইম্পর্টেন্ট, উপরে টাইটেল লাগাও, সুন্দরভাবে টাইটেল লাগাও, PVC। পলি, পিতে পলি, ভিতে ভিনাইল, VINYL ভিনাইল, ভিনাইল, আর সিতে ক্লোরাইড, CHO ক্লোরাইড, PVC পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড বুঝাই যাচ্ছে, পলিভিনাইল ক্লোরাইড প্রথমে ছিল ভিনাইল ক্লোরাইড, তারপর যুক্ত হয়ে গেছে পলিভিনাইল ক্লোরাইড। তো এখানে আমরা ভিনাইল ক্লোরাইড লিখবো। ভিনাইল ক্লোরাইড দেখতে কেমন, আগে কি ছিল, CH2 এটাকে আমরা কি বলতাম, অল্প আগে শিখলাম, এটাকে বলতাম আমরা ইথিন। দুটা কার্বন থাকলে ই, ডাবল বন্ড থাকলে হয় ইন, ইথিন। ইথিন। এখন ইথিন থেকে, ইথিনে যে কোনো এক পাশে, এই পাশে দুটা হাইড্রোজেন আছে, এই দুটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন যদি বাদ দিই থাকে কটা, একটা হাইড্রোজেন বাদ দিলে থাকে কটা, একটা হাইড্রোজেন থাকে। ওই একটা হাইড্রোজেন বাদ দিয়ে এখানে একটা ক্লোরিন যদি যুক্ত করি সেটাকে বলবো আমরা ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড। ওকে, ভিনাইল ক্লোরাইড লেখো, ভিনাইল ক্লোরাইড বাংলায় লিখি। ভিনাইল ক্লোরাইড, CH2 ডাবল বন্ড CH, ভিনাইল ক্লোরাইড। এই যে ভিনাইল ক্লোরাইডটাকে যদি আমি জৈব বা অর্গানিক পারঅক্সাইড, এবং উচ্চ চাপ এবং উচ্চ তাপ দেয়, মানে অনেক তাপ এবং অনেক চাপ দেয়, মনে করো অনেক তাপ আর অনেক চাপ, মানে বুঝতে পারছো, 1000 মতো করে অনেক তাপ, উচ্চ হাই টেম্পারেচার, হাই প্রেশার, যেটার মান নির্ধারণ করা নাই, এক্সাক্ট কোনো মান নাই, যত বেশি দেবে তত ভালো। হাই টেম্পারেচার, হাই প্রেশার। অর্গানিক পারঅক্সাইডের সাথে যদি হাই টেম্পারেচার এবং হাই প্রেশার দেই, এখানে ঘটনা কি হবে, এটা আমি আবার লিখলাম, CH2 ডাবল বন্ড CHCl। এই সিএলটাকে একটু উপরে লেখা যায় না সুন্দরভাবে, এখানে লেখা যায় না, CHCl। এইরকম অসংখ্য এক পাশাপাশি লিখলাম, CH2 ডাবল বন্ড CHCl, আগেরগুলোর মতো আরও লিখলাম। এখানে কি হবে, পাই বন্ধনটা ভেঙে গিয়ে এটার সাথে যুক্ত হবে, এটা আবার এটা ভেঙে গিয়ে এর সাথে যুক্ত হবে, এভাবে একটা পার্ট লেগে অনেক কিছু তৈরি করবে। ঠিক আছে, এটা আবার অন্য কারোর সাথে যুক্ত হবে, পিছন থেকে যদি আরো কিছু যুক্ত হয়। এইরকম যুক্ত হয়ে একই রকম জিনিস বারবার যুক্ত হয়, অসংখ্য একটা জিনিস, বড় একটা জিনিস তৈরি করবে, পলি জিনিস তৈরি করবে, এটাকে বলবো আমরা পলিভিনাইল ক্লোরাইড। এটাকে যদি আমি শর্টকাটে লিখি এভাবে, ওকে, এন এখানে এন দিতে হবে, এন সংখ্যক এইরকম জিনিস, এন সংখ্যক এইরকম জিনিস, এটাকে বলবো আমরা কি, পলিভিনাইল ক্লোরাইড। এটা খুবই ইম্পর্টেন্ট। পিভিসি প্রস্তুত করো, ওকে, পিভিসি প্রস্তুত করো। এই অংশটাকে বলবো আমরা পলিমার, এটাকে বলবো আমরা মনোমার। পিভিসি তৈরির মনোমার কি,
পলিভিনাইল ক্লোরাইড। ওকে, এই পলিভিনাইল ক্লোরাইডটাও আবার ইথাইন থেকে তৈরি করা যায়। ইথাইন এই জিনিসটা আবার অন্য একটা জায়গা থেকে তৈরি করা যায়, ইথাইন CH ট্রিপল বন্ড CH। এখানে যদি একটা HCl যুক্ত করি, ইথাইনের সাথে HCl যুক্ত করি, ঠিক আছে, একটা হাইড্রোজেন গিয়ে এটার সাথে যুক্ত হবে। দেখো এই হাইড্রোজেনটা মনে করো এই কার্বনের সাথে গিয়ে যুক্ত হলো, এই ক্লোরিনটা এই কার্বনের সাথে গিয়ে যুক্ত হলো। এখানে কত হবে বলো দেখি? আগে CH ছিল, আবার একটা কি H যুক্ত হয়েছে, তার মানে কি দুটো CH হবে, CH2 হবে, CH2 হবে। ঠিক আছে, এবার এই জায়গায় কি হবে? আগে C ছিল, H ছিল, নতুন করে ক্লোরিন যুক্ত হয়েছে, CH হলো। ঠিক আছে, আগে কয়টা বন্ধন ছিল? 3টা বন্ধন। কয়টা বন্ধন? 3টা বন্ধন। এখন 3টা বন্ধন হবে না, একটা বন্ধন কি হয়ে যাবে? উঠে যাবে। কেন উঠে যাবে? দেখো একটা কার্বনে আমরা জানি কয়টা হাত? 4টা হাত। কিন্তু এখানে কয়টা হাত হয়েছে দেখো? এই কার্বনের 1 2 3 4 5। দেখো এখানে 3টা, 2টা হাইড্রোজেনের 2টা, 5টা হয়ে গেছে। 1 2 3 4 5। কার্বনের তো 5টা হাত হয় না। এটারও দেখো এই কার্বনের 1 2 3, হাইড্রোজেনের একটা, ক্লোরিনের একটা, 3 2 5। এই কার্বনের যেহেতু 5টা হাত হয় না, একটা বন্ধন কি হয়? উঠে যায়। এইটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা কি? ভিনাইল ক্লোরাইড। এটাকে কি বলি আমরা? ভিনাইল ক্লোরাইড। ইথাইনের সাথে HCl যুক্ত করলে কি হয়? ভিনাইল ক্লোরাইড হয়। এটা এমনি এমনি হবে না, এখানে একটা জিনিস রাখতে হবে, HCCl2 আর 160 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে এই বিক্রিয়াটা থেকে ভিনাইল ক্লোরাইড জিনিসটা তৈরি হবে। ওকে, মোট কথা ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়। কিভাবে? এই জিনিসগুলোকে এভাবে তোমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। খুবই ইম্পর্টেন্ট, লিখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা দেখব টেফনল। এবার কি? টেফনল। পিভিসি গেল, এবার টেফনল। ঠিক আছে, টেফনল দেখো ব্যাপারটা কেমন? CH2 ডাবল বন্ড CH2। এটাকে কি বলতাম আমরা? ইথিন বলতাম। কি বলতাম আমরা? ইথিন। কিন্তু যদি এই হাইড্রোজেনগুলোর বদলে যদি ফ্লোরিন দেই, এই হাইড্রোজেনের বদলে ফ্লোরিন দেই, তার মানে কি? CF2 ডাবল বন্ড CF2। এটাকে বলবো আমরা, যেহেতু 4টা ফ্লোরিন আছে, এটাকে বলবো টেট্রা। ঠিক আছে, 4টা ফ্লোরিন থাকলে কি বলবো আমরা? টেট্রা। ফ্লোরিন থাকলে বলবো ফ্লোরো। টেট্রাফ্লোরো ইথিন। ঠিক আছে, টেফনলের জায়গায় এইটা বসাইতে হবে, টেফনলের সময় মনোমার হিসেবে এটা বসাইতে হবে, টেট্রাফ্লোরো ইথিন। এই জায়গায় যদি আমরা দিলাম ফেন্টন বিকারক। রাখি, ফেন্টন বিকারক দিয়ে যদি তাপ দেই, ফেন্টন বিকারকের সঙ্গে কি? ফেরাস সালফেট দিয়ে পারক্সাইড, H2O2 মানে পারক্সাইড। ফেরাস সালফেট আর পারক্সাইড একসাথে রেখে বলা হয় কি? ফেন্টন বিকারক। যাই হোক, টেট্রাফ্লোরো ইথিনের সাথে ফেন্টন বিকারক দিয়ে যদি তাপ দেয়, কি হবে? এই জিনিসটা বারবার একসাথে লাগবে। তার মানে কি? CF তো আগের গুলোর মতোই, CF2 ডাবল বন্ড CF2 ডাবল বন্ড CF2। ঠিক আছে, এই বন্ধনটা ভেঙে গিয়ে এটার সাথে লাগবে, এই বন্ধনটা ভেঙে গিয়ে অন্য কারোর সাথে লাগবে। তার মানে এইরকম জিনিস অসংখ্য তৈরি হবে, n সংখ্যক। এটাকে বলবো আমরা পলি টেট্রাফ্লোরো ইথিন, বা একসাথে বলা হয় টেফনল। পলি টেট্রাফ্লোরো ইথিন, এটাকে কি বলা হয়? টেফনল। ওকে, পারা যাবে। এখানে একটা ব্যাপার আছে, পলি টেট্রাফ্লোরো ইথিন এবার না লিখে, দেখো ইন যদি মানে ডাবল বন্ধন যদি থাকতো তখন আমরা ইথিন বলতাম। ইথিন না বলে যখন একক বন্ধন হয়ে গেছে, এটাকে বলবো ইথিলিন।
ইথিলিন, পলিটেট্রাফ্লোরো ইথিলিন, ইথিন বললেও হবে কিন্তু সঠিক নিয়মটা কি ইথিলিন বলতে হয়, ইথিলিন, ইথিলিন। ওকে, পলিটেট্রাফ্লোরো ইথিলিন, এটাকে বলা হয় টেফনল, টেফনল। এটা কি পলিমার অংশ, এটা কি মনোমার অংশ। ওকে, দেখো আমরা কি কি শিখলাম, পলিথিন, পলিপ্রোপিন, পিভিসি আর টেফনল। সবগুলো একটু সামারাইজ করি, সবগুলো পলিমার একটু সামারাইজ করি। পলিথিনেরটা কেমন ছিল, পলিথিনেরটা কেমন ছিল, CH2 ডাবল বন্ড CH2, এই বন্ধনটা ভেঙে গেছে, এপাশে একটা এপাশে একটা, এরকম একটা এরকম একটা, এটা কি বলা হয়, পলিইথিন, পলিইথিন, ঠিক আছে। পলিথিনও বলতে পারবো আমরা বা পলিইথিলিনও বলতে পারবো, ইথিলিন যেহেতু ডাবল বন্ধন হয়ে গেছে, পলিইথিলিন, বা একসাথে বলতে পারবো কি পলিথিন, পলিথিন। এটা শিখলাম 1 নম্বরে। 2 নম্বর কি শিখেছে, পলিপ্রোপিন, প্রোপিনটা প্রথমে লিখবো কার্বন কার্বন কার্বন, ডাবল বন্ড এখানে CH2 CH3, এটাকে আমরা উপরে লিখছিলাম, এটা ভেঙে গেছে, পাশে একটা পাশে একটা এন সংখ্যক আছে, এটাকে বলছি আমরা পলিপ্রোপিন, পলিপ্রোপিন, ঠিক আছে। যেহেতু একক বন্ধন ছিল এটা লিখলেও হবে, যদি একক বন্ধন হয়ে গেছে ইনটিন না বলে আমরা কি বলবো, পলিপ্রোপিলিন, প্রোপিলিন, পলিপ্রোপিলিন, এটাকে একসাথে কি বলা হয়, পলিপ্রোপিন, কি বলা হয়, পলিপ্রোপিন, পলিপ্রোপিনে বলা হয়, পলিপ্রোপিন বা পলিপ্রোপিলিন একই কথা। পিভিসি, পিভিসি এর ক্ষেত্রে কি, ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, CH2 ডাবল বন্ড CH, এখানে ক্লোরিন ছিল, একটা বন্ধন ভেঙে গেছে, এই পাশে একটা লাগছে এই পাশে একটা লাগছে, এন সংখ্যক ছিল, এটাকে বলতাম আমরা পলি ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, ক্লোরাইড, ক্লোরাইড বা PVC, পলি ভিনাইল ক্লোরাইড, PVC, খুবই ইম্পর্টেন্ট। টেফনলটা কি শিখলাম, CF2, এটা ভেঙে গেল এই পাশে লাগলো, এটা ভেঙে গেল এই পাশে লাগলো, এটাকে বলবো আমরা পলি টেট্রা ফ্লোরো ইথিলিন, ইথিলিন বা টেফনল, এটাকে একসাথে কি বলা হয়, টেফনল, টেফনল, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এগুলো যেহেতু পলিমার তৈরি হচ্ছে, পলিমার যেহেতু পলিমার তৈরি হচ্ছে, এগুলোকে বলা হয় পলিমারাইজেশন বা পলিমারকরণ বিক্রিয়া, সবগুলো কিন্তু পলিমারকরণ বিক্রিয়া, ঠিক আছে। পলি তৈরি হচ্ছে যেহেতু পলিমারকরণ বিক্রিয়া। কিন্তু এই যে আমরা যে সাইডটা শিখলাম, এই সাইডটা দেখি একটা মনোমার থেকে অসংখ্য জিনিস, মানে অনেকগুলো জিনিস একসাথে হয়ে হয়ে সংযোজন হইতে 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 একটা লম্বা জিনিস তৈরি হচ্ছে, এটাকে বলবো আমরা সংযোজন পলিমারকরণ। এই সাইডটাকে কি বলবো আমরা, সংযোজন, অর্থাৎ সংযোগ হয়ে হয়ে একটা লম্বা জিনিস তৈরি হচ্ছে, এটাকে বলবো সংযোজন পলিমারকরণ, পলিমারকরণ, সংযোজন পলিমারকরণ বিক্রিয়া, এই সাইডটা। এবার এই দুটা আলাদা, এই দুটা আমরা আগে শিখি, তারপর দেখবো এটা কি বিক্রিয়া। এটা এগুলো পলিমারকরণ, পলিমারকরণে কোন প্রক্রিয়া সেটা একটু পরে দেখবো। এবার আমরা দেখবো নাইলন না নল, ঠিক আছে, নাইলন হবে, নাইলন, লন, দড়ি আছে না, দড়ি, রশি, রশি ওইটা, নাইলন 6 এবার উপরে টাইটেল দেবো নাইলন। ওকে, তো প্রথমে আমাদের লিখতে হবে যে দেখো এটাকে বলা হয় CH2, এপাশে একটা এপাশে একটা, এরকম আছে 4টা জিনিস আছে, CH2 এরকম কয়টা জিনিস আছে, 4টা, এটাকে বলবো টেট্রামিথিলিন। CH2 কে কি বলা হয়, মিথিলিন, CH2 কে কি বলা হয়, মিথিলিন, 4টা আছে মানে কি টেট্রামিথিলিন, আর দুই পাশে দুইটা COOS, কু, এপাশে কু, কুকু, দুষ্টু কুকুল ডাকে কুকু, ঠিক আছে। টেট্রামিথিলিন, এটা একটা উইক অ্যাসিড, এটা একটা উইক অ্যাসিড, COOS মানে উইক অ্যাসিড, টেট্রামিথিলিন ডাইওয়িক অ্যাসিড, দুইটা আছে মানে কি ডাই, টেট্রামিথিলিন ডাইওয়িক অ্যাসিড, এটাকে একবার বলা হয় এডিপিক অ্যাসিড, এডিপিক অ্যাসিড। নাইলন তৈরি করার জন্য এগুলো একটু জানতে হবে,
এডিপিক অ্যাসিড, টেট্রামিথিলিন ডাইওয়িক অ্যাসিড। এটার সাথে আমরা যুক্ত করব। দেখো আবার একটা মিথিলিন নিলাম 6টা, হেক্সামিথিলিন, এপাশে NH2, এপাশে NH2, ঠিক আছে, NH2, হেক্সামিথিলিন ডাইএমিন, হেক্সামিথিলিন ডাইএমিন, হেক্সামিথিলিন ডাইএমিন, হেক্সামিথিলিন ডাইএমিন। ওইদিকে যেহেতু জায়গা নেই একটু বাঁকা করে এইভাবে দেখাই, এদিকে দেখাই। এখানে টাইটেনিয়াম অক্সাইড, এরকম টাইটেনিয়াম TiO2 লিখতে হবে, দিয়ে তাপ দিতে হবে, মুখস্থ রাখতে হবে। এখানে কি ঘটে দেখো, এডিপিক অ্যাসিড, হেক্সামিথিলিন ডাইএমিন নিলাম, খুব সহজ একটা জিনিস, খুব সহজ একটা জিনিস। এইখানে COOH দুইটা OH এর ডাবল OH আছে, এখান থেকে OH-টা বের হয়ে যাবে, এখান থেকে OH-টা বের হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গা দেখো NH2 এই জায়গা থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, এই জায়গা থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। OH দেখো দুটা OH, দুইটা H, OH আর H একসাথে হয় কি হয়, H2O হয়। দুইটা H মানে H2O, মানে H2O। দেখো দুইটা H দুইটা OH মানে কি, দুইটা H2 উৎপন্ন হবে। কয়টা H2? দুইটা H2 উৎপন্ন হবে, দুইটা, ঠিক আছে। দুইটা না, যদি আমরা অসংখ্য জিনিস রাখতাম, এরকম অসংখ্য মানে অনেকগুলো জিনিস একসাথে রাখছি, অসংখ্য হাইড্রোজেন বের হয়ে যেত। এরকম অসংখ্য জিনিস রাখছি, অসংখ্য OH বের হয়ে যেত। তো অসংখ্য OH আর অসংখ্য H মিলে কি অসংখ্য H2 তৈরি করতো, তার মানে N সংখ্যক পানি তৈরি হবে, N সংখ্যক পানি তৈরি করবে। আর এখানে কি অবশিষ্ট থাকে দেখো, এখানে কি অবশিষ্ট থাকে, OH যদি বাদ যায় এখানে কি অবশিষ্ট থাকে, এটা বাদ যাওয়ার কারণে এখানে একটা ফাঁকা থাকবে, OC, তারপর বন্ধন, তারপর কি CH2 4 বন্ধন, CO দিয়ে OH-টা বের হয়ে গেছে, জন্য একটা ফাঁকা। এই যে ফাঁকা জায়গাতে এই অংশটা, এর অবশিষ্ট অংশটা যুক্ত করতে হবে। এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, তার মানে একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, বন্ধন CH2 6টা আছে। এখানে বন্ধন NH কয়টা আছে, একটা আছে, দিয়ে একটা যেহেতু হাইড্রোজেন বের হয়ে গেছে, একটা হাত ফাঁকা আছে, একটা হাত ফাঁকা আছে। এইরকম জিনিসটা একটা হাত ফাঁকা আছে, তার মানে কি এইরকম জিনিস অসংখ্য এরকম জিনিস একসাথে লেগে লেগে আছে, N সংখ্যক জিনিস লেগে লেগে আছে। এই অংশটাকে বলা হয় নাইলন, নাইলন, ঠিক আছে, নাইলন। 6 কেন বলবো, 6 কেন বলবো, কারণ দেখো শুরুতে এডিপিক অ্যাসিডে দেখো 6টা কার্বন ছিল, এই একটা কার্বন, দুইটা কার্বন, আর এখানে 4টা কার্বন, 6টা কার্বন ছিল, এই কারণে 6। এই পাশে দেখো 6টা কার্বন ছিল, এই দেখো 6 গুণ আছে, 6টা কার্বন ছিল, এই কারণে নাইলন 6 নাইলন 6। তোমাদের একটু হোমওয়ার্ক থাকবে, ইন্টারনেট খুঁজে তোমরা একটু বের করবা এটার পুরো নামটা কি, এটার পুরো নামটা কি, পুরো নামটা বের করে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবে, পুরো নাম। এবার উপরে টাইটেল দেখো ডেক্রন, 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 ডেক্রন। এটা আরেকটা নাম আছে টেরিলন, টেরিলন, টেরিলন। প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে যে CH2 ডাবল বন্ড, CH2 এটার নাম কি, ইথিন, ইথিন। একটা ডাবল বন্ধন মনে করে তুলে দিলাম, না একটা ডাবল বন্ধনে একটা বন্ধন তুলে দিয়ে দিলাম, আচ্ছা সরি আছে এরকম। এই পাশে দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন মনে করে তুলে দিয়ে থাকে কটা, আর একটা হাইড্রোজেন থাকে, একটা OH যুক্ত করলাম, কি যুক্ত করলাম, OH। এই পাশে দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন তুলে দিলাম, থাকে একটা হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেনের বদলে যুক্ত করলাম OH, OH, ঠিক আছে। আর এই ডাবল বন্ধনের একটা বন্ধন তুলে দিলাম। এই যে গঠনটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ইথিলিন গ্লাইকল, ইথিলিন, ইথিলিন গ্লাইকল। দুইটা OH যুক্ত থাকলে এটাকে কি বলা হয়, গ্লাইকল, গ্লাইকল। আর দুটা কার্বন একক বন্ধন, এটাকে বলে ইথিলিন। আগে ছিল ইথিন, একটা বন্ধন ভেঙে গেছে মানে কি ইথিলিন, দুটো OH মানে কি ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। এটার সাথে যদি আমি এরকম একটা বেনজিন আছে,
বেঞ্জিন মানে 6 কোণা, এরকম 6 কোণা, এরকম গোল আকারও থাকতে পারে, বা এরকম এরকমও থাকতে পারে। এটাকে বলা হয় বেঞ্জিন। এই পাশে একটা COOH আছে, এই পাশে একটা COOH আছে। এটার নাম হচ্ছে টেরিথেলিক অ্যাসিড, ডাইকার্বক্সিলিক টেরিথেলিক অ্যাসিড। একবার লিখবো টেরিথেলিক অ্যাসিড, টেরিথেলিক অ্যাসিড। এইটার বিক্রিয়া করবো আমরা, অধিক জায়গা নিয়ে এদিকে একটু দেখাই। বিক্রিয়া করলে কি হবে দেখো, এই জায়গার OH, সরি এই জায়গার OH আর এই জায়গার H মিলে কি হবে, পানি তৈরি করবে। অর্থাৎ H এখানকার H আর এই জায়গার কি OH, COOH এর এখানকার OH আর এখানকার H এখানকার H মিলে কি তৈরি করবে, পানি তৈরি করবে, H2O তৈরি করবে, কতগুলা N সংখ্যক তৈরি করবে। আর অবশিষ্ট কি থাকে এখানে, একটা হাইড্রোজেন বাদ গেছে মানে ফাঁকা, অক্সিজেন আছে, অক্সিজেন বন্ধন, CH বন্ধন ও দিয়ে হাইড্রোজেন চলে গেছে মানে ফাঁকা। এই ফাঁকা হাতে এর অবশিষ্ট অংশ যুক্ত থাকবে। OH বাদ গেছে, আছে কি অক্সিজেন, তারপর কি কার্বন, অক্সিজেনের পর কি কার্বন, তারপর এটা বেঞ্জিনটা এরকম বন্ধন আকারে দেখাইলে হবে, এরকম গোল দিয়ে দেখাইলে হবে, গোল দিয়ে দেখাই, CO দিয়ে যদি OH চলে গেছে একটা ফাঁকা। এইরকম অংশ অসংখ্য আছে, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলে হয়, অনেকে থার্ড ব্র্যাকেট দেয়, সমস্যা নাই, একই কথা। এরকম জিনিস অসংখ্য আছে, N সংখ্যক আছে। এটাকে বলা হয় ডেক্রন বা টেরিডন। খুবই ইম্পর্টেন্ট, ডেক্রন বা টেরিডন। আর এখানে অবশ্যই তাপ দিতে হয়, 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হয়, এক বই এক তাপমাত্রা আছে, তাপ দিতে হয় আর কি, কত কিছু জানা থাকে, 200 তাপমাত্রা দিতে হয়। আর এটার পুরো নামটা কি, একটু নেটে সার্চ করে তোমাদের জানাইতে হবে কমেন্ট করে, পুরো নাম এটা পুরোটার নামটা কি একটু জানাইতে হবে, ডেক্রন বা টেরিডন। এগুলাতে কি হয়েছিল, একটা মনোমার থেকে অসংখ্য সংযোগ হয়ে একটা বড় একটা পলিমার তৈরি করছে। কিন্তু এটার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। এটার ক্ষেত্রে ব্যাপারটা কেমন দেখো, এবার দেখো দুইটা জিনিস, দুইটা আলাদা আলাদা জিনিস একসাথে করতেছে, একসাথে করে এটাকে একদম ঠেসে ধরে, অর্থাৎ ঘন করে নতুন করে একটা জিনিস তৈরি করতেছে, নতুন করে একটা পলিমার তৈরি করতেছে, ঠিক আছে। এটাকে বলবো আমরা ঘনীভবন, ঘনীভবন পলিমারকরণ, ঘনীভবন পলিমারকরণ। ওকে, এগুলো ছিল কি সংযোজন পলিমারকরণ, ঘনীভবন পলিমারকরণ। এখান থেকে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কি, পিভিসি, নাইলন, পলিথিন, সবগুলো ইম্পর্টেন্ট। রসায়নের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, ব্যবহারিক পার্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট পলিমারাইজেশন বা পলিমারকরণ। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। আর যেগুলো হোমওয়ার্ক দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, বন্ধুদের জানিয়ে দিবা। ততক্ষণে পড়তেই থাকো, ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।